বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। সুসময়ে তো অনেককেই পাওয়া যায়, দলের প্রতি যে আমার ভালো লাগা আছে, ভালোবাসা রয়েছে, সেটা আমি দুঃসময়ে প্রকাশ করতে চাই। 2009 সালের কথা, আমরা তখন সাফ ফুটবলের আমরা সেমিফাইনালে হেরে গেছি। হেরে যাওয়ার পরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তখন তৎকালীন যে স্বৈরাচার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, এবং আমার সাথে কিন্তু একজন সতীর্থ খেলোয়াড় ছিল জয়। সো জয় কিন্তু সবসময় সে আগে থেকে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতি তার ইয়া ছিল, এবং সে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ ফুটবলার হিসেবে পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতে সে কাজে লাগিয়েছে। এই ধরনের অফার কিন্তু আমার কাছেও আসছিল, কিন্তু আমি ছোটবেলা থেকেই যেটা বলেছি যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, তাদের এই জিয়া পরিবারের প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা, এবং তাদের যে বাংলাদেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, বাংলাদেশের মানুষের পক্ষে যে রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। আমি কিন্তু আওয়ামী লীগকে বা তাদের যে নেতৃত্ব দানকারী, তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি না, যার কারণে আমার ভিতরে কখনোই সেই ক্ষমতার মোহ আমাকে আকৃষ্ট করে নাই, যে না আমি তো জয় কিংবা অন্যান্য যারা ছিল তাদের মতো হয়তো বা আমি চাইলে সেই অফারটা নিতে পারতাম। বাট আমি কিন্তু যেহেতু মন থেকে তাদেরকে পছন্দ করি না, তাদের দলের আদর্শকে পছন্দ করি না, যার কারণে ওই আওয়ামীর প্রতি আমার ন্যূনতম কোনো সফট কর্নার ছিল না। আমি যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার একটি আকৃষ্টতা, একটি ভালো লাগা, একটি সম্মানজনক যে জায়গা, বা বাংলাদেশের মানুষের জন্য যে বিএনপির যে রাজনীতি, এটা আমাকে সবসময় আকৃষ্ট করেছে, যার কারণে কিন্তু অফার থাকার পরেও আমি কিন্তু সেদিকে কখনোই হাত বাড়াইনি, এবং আমি সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ যেটার পক্ষে থাকে আমিও সেই পক্ষে যাব। কারণ আমি যখন 2014 সালে বিএনপিতে যোগদান করি, আমার পরিবার, আমার আশেপাশের বন্ধু বান্ধব সবাই বলেছে যে এই মুহূর্তে বিএনপিতে যাবা, বিএনপির যে একটা দুঃসময় যাচ্ছে। কিন্তু আমি কিন্তু তখন বলেছি যে সুসময়ে তো অনেককেই পাওয়া যায়, কিন্তু আমি যখন দলের প্রতি আমার যে কমিটমেন্ট, দলের প্রতি যে আমার ভালো লাগা আছে, ভালোবাসা রয়েছে, সেটা আমি দুঃসময়ে প্রকাশ করতে চাই। তো আমি দুঃসময়েই বিএনপির পাশে থেকে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে চেষ্টা করেছি নিয়োজিত রাখার জন্য, এবং আমার দলের যে মূল লক্ষ্য বাংলাদেশের মানুষ, এবং সেই মানুষের জন্যই আমার রাজনীতি। সেই ভালো লাগা, সেই সম্মান বা সেই আকৃষ্টতা থেকে কিন্তু আমি ওই আওয়ামীর অনেক সুবিধাবাদী যারা আমাদের প্লেয়ারদের ভিতর থেকে অনেকেই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, অবৈধ ভোটারবিহীন মন্ত্রী, এমপি, তো সেই জায়গাতে কখনোই আমি নিজেকে ভাসিয়ে দিই না।